কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি দিয়ে আসছেন নেতারা, বলে আসছেন পার্টির জন্য এই ভাঁড়ের টাকা জমাতে। সেই জমানো টাকাতেই পশ্চিম মেদিনীপুরে হবে দলের জেলা সম্মেলন। তৃণমূল কটাক্ষ করে বলছে, এ তো সিপিআইএম এর লক্ষ্মীর ভান্ডার, আবারও সাধারণ মানুষের টাকা লুটের চেষ্টা। আর্থিক সাহায্যের জন্য আপনার কাছে এসেছি, আমরা একটা করে ভাড় আপনার বাড়িতে এটা দিয়ে যাব। আমরা চাই আপনারা আর্থিকভাবে আমাদের পাশে থাকুন। কাঁধে লাল ঝান্ডা, হাতে লাল ভান্ডার, প্লাস্টিকের ভান্ডার, টাকা পয়সা জমানোর জন্য পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে কর্মী সমর্থকদের এমনই ভান্ডার দিচ্ছেন সিপিআইএম এর নেতারা। এই ভান্ডারে টাকা জমাবেন কর্মী সমর্থকরা, সেই টাকায় হবে জেলা সম্মেলন। যতটুকু পারি আমার খরচা থেকে 10 টাকা 5 টাকা যা পারবো এই ভাড়ের মধ্যে সাহায্য করব, এইটা আমার উদ্যোগ। খড়গপুর শহরে প্রায় 4000 পরিবার এবং গ্রামীণ এলাকায় আরো 2000, মোট 6000 পরিবারে আমরা একটা করে ভাড় দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রতিদিনকার খরচ থেকে আপনার যেটা সামর্থ্য, এই ভাড়ে আপনারা সেইটা অর্থটা সঞ্চয় করে রাখুন। আগামী 10ই জানুয়ারি আমরা প্রত্যেকের বাড়ি আবার যাব, সেই ভাড় থেকে অর্থ বের করে যত টাকা হলো গুনলে আমরা তার হাতে রসিদ দেবো এবং এই গণ অর্থটা আমরা জেলা সম্মেলনে তহবিলে জমা দেবো। 12 এবং 13 জানুয়ারি খড়গপুরে সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুরে জেলা সম্মেলন। এই জেলা সম্মেলনের খরচ তুলতে কর্মী সমর্থকদের ভাড় দিচ্ছে সিপিআইএম। আবেদন জানাচ্ছে ভাড়ে টাকা জমিয়ে পার্টিকে দিতে। 21শে নভেম্বর থেকে ভাড় দেওয়া শুরু হয়েছে। 5ই ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি ভাড় দেওয়া হবে। 10ই জানুয়ারি ভাড়ের টাকা সংগ্রহ করবেন নেতারা। কালীন বেশি টাকা চাঁদা দেওয়াটা তো সবসময় সম্ভব হয় না, সুযোগ সুবিধা থাকে না, তো এটা আমরা দৈনিক সঞ্চয় সৃষ্টি করছে ও সেই লক্ষ্মী ভান্ডারের মতো ভাড় পৌঁছে দিয়ে লুট করার চেষ্টা করছে সিপিএম। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস আর সিপিএম এর পার্থক্য। এক সময় নানা কর্মসূচির জন্য টাকা তুলতে দেখা যেত সিপিএম এর নেতা কর্মীদের, তখন ছিল কৌটো, এবার প্লাস্টিকের ভাড়। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।